বাবা আবার করো করো ও ও ও ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। কেউ নাই গো করে, কেউ নাই। ও কেউ নাই, ভালো লাগে না। কে আসছে দাঁড়া দেখে আছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছি। তবে সবাই খুব টেনশনে আছি এখন আপাতত। আপনারা সবাই জানেন যে কিছুদিন যাবত আহনাফকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হচ্ছে, কারণ আহনাফের শরীরটা বেশি একটা ভালো নেই। হঠাৎ করে বমি আর পায়খানা হচ্ছে, তো বমি আর পায়খানা তো মানে থামার কোনো নামই নিচ্ছে না। তো এই যে এখন হচ্ছে আমরা সেন্ট্রাল হসপিটালে আসছি ডক্টর দেখাতে। শুরুতে তো দেখলেন মাশাআল্লাহ খুব ভালোভাবে আমাদের সাথে ছিল। এটা অসুস্থ হওয়ার আগের ভিডিও। হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল, কি কারণে সেটাই বুঝতে পারতেছিলাম না। পরে তাড়াহুড়া করে এখানে চলে আসলাম। একদিকে তো মামুনিরও শরীর ভালো না, এটা নিয়েও তো সব কিছু মিলে মিশে শরীর ভালো থাকলো কারোই মনটা ভালো নেই। সবাই দোয়া করবেন। ও মাত্র একটা মানে কি বলবো, একদম একটা নিষ্পাপ বাচ্চা। ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে এসেও মানে কি বলবো, বিপদ আসতে চারিদিক থেকে বিপদ আসে, এরকম একটা কথা আছে না, ওরকমই হয়ে গেছে। তো লিফটে যেহেতু মামুনি পায়ে ব্যথা, মামুনকে তো সিঁড়ি ওঠানামা নিষেধ করে দিছে, বেশিক্ষণ হাঁটতেও নিষেধ করে দিয়েছে, বলেছে 5 মিনিট হাঁটলে 10 মিনিট রেস্ট করতে। তো সেখানে এসে এখানে দেখি যে লিফট বন্ধ, আর যেটা চালু আছে সেটা একমাত্র রোগীদের জন্য। এখানে দাঁড়িয়ে থেকে কোনো হয়নি, পরে কি করব, কোনো উপায় না পেয়ে সে সিঁড়ি দিয়ে উঠতে হলো। মামুনির তো অনেক কষ্ট হলো। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে গিয়ে আরও একটা ভুল হয়ে গিয়েছে। আমরা দেখাবো এক ডক্টরকে, দেখিয়ে ফেললাম আরেক ডক্টরকে। দেখাবো হচ্ছে গিয়ে রফিক স্যারকে, সেখানে হচ্ছে গিয়ে সজীব কুমার রায় স্যারকে দেখানো হলো। আমরা হচ্ছে গিয়ে যে ইনফরমেশন যেখান থেকে কালেক্ট করে সেখানে ইনফরমেশন নেই, তখন তারা বলে যে দোতলায় 237 নম্বর রুমে হচ্ছে গিয়ে স্যার বসে। তবে সেখানে গিয়ে দেখি যে সজীব কুমার স্যার, আর আসলে কি নামটা আমি সঠিক জানতাম না, মামনি জানতো। তো এই যে এই রুমটার মধ্যে হচ্ছে সজীব কুমার স্যার, সুজিত কুমার স্যার, সজীব না হবে সুজিত কুমার। তো এই যে আমরা হচ্ছে গিয়ে আহনাফকে দেখায় তারপর এটা আসলাম। এটা কিন্তু হচ্ছে কি যে কিছুদিন আগে যে অনেক রৌদ্র ছিল তখন, আর ওর তো একদমই গরম সহ্য হয় না, তাই ওর জন্য হচ্ছে গিয়ে যেহেতু বাইরে বের হয়েছি, একটা হাত পাখা আর হচ্ছে গিয়ে ছাতা নিয়ে বের হয়েছিলাম। তো যেখানে ডাক্তার দেখানো হয়েছে তারপর আমরা নিচে যাচ্ছি। তো এরই মধ্যে বাসা থেকে কল আসে, বাসা থেকে কল আসার পর যখন স্যারের নাম আমরা জানাই যে এমন এমন এই স্যার, তারপর ভিজিটের কথা জানাই, তখন বলে যে না উনি না। তো পরে তো কি বলবো, খুব মানে এখন তো দেখানো হয়ে গিয়েছে আর এখন তো সম্ভবও না, যেহেতু অনেক দিন অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে গিয়ে রফিক স্যার এখানটাতে বসে পড়ে, এখানে এসে হচ্ছে গিয়ে আমরা দেখে যাই যে পরবর্তীতে আসলে যেন কোনো সমস্যা না হয়। তবে এখন আর আমরা হচ্ছে গিয়ে সেন্ট্রালে আহনাফকে দেখাচ্ছি না, এখন আমরা হচ্ছে গিয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হাসপাতালটা আছে সেখানে একজন স্যার আছে শিশু বিশেষজ্ঞ, তাকে দেখাচ্ছি। তো ভিডিওটা আর বড় করব না, এইটুকুই, যেহেতু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।